শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, তাই মা আর কাকিমা মিলে উঠোনে গোবর দিচ্ছে। যেহেতু উঠোনটা বেশ অনেকটাই বড়, তাই একসঙ্গেই দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো আজ আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সকালের নাস্তা রেসিপি। তো আজকে সকালের নাস্তায় বানাচ্ছি ছোলা মটরের ঘুগনি। তো এগুলো রাতভর ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে কড়াইতেই সিদ্ধ করে নিচ্ছি, আপনারা প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন। আর এদিকে আমাদের এখানে ধান ঝাড়া হচ্ছিল, তো সেটাও আমি একটু ক্যাপচার করেছিলাম, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইসব দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে। সব সময় তো আমার দেখা হয়ে ওঠে না, আর যেহেতু এখন কৃষি ব্যবস্থা অনেকটাই উন্নত হয়ে গেছে, তাই তো এখন আর খামারে ধানেই আসে না, সবই জমিতেই ধান ঝেড়ে নিয়ে চলে আসে। তাই এইসব দৃশ্যগুলো আমার স্মৃতিতে তুলে রেখে দিলাম। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু ধান ঝাড়ার এইরকম মেশিন ছিল না, তখন সবাই পাটা পিটিয়ে ধান ঝাড়তো। তো তখন যেহেতু আমাদের ক্যামেরা বা মোবাইল কিছুই ছিল না, তাই কিছুই ক্যাপচার করে রাখা হয়নি, তাই এগুলোই আমি দেখে নিলাম। আর এদিকে দেখুন, আমার ছোলা মটরও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এগুলো একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। আর বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এড করে দেব কেটে রাখা আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু বেশ এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এগুলো 2-3 মিনিট মতো ভেজে নেব। আলু 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা বাটা। বাটা মশলার সাথে এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণও দিয়েছিলাম, সেটা দিয়েই ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এড করে দেব গুঁড়ো মশলা। এখানে আমি গুঁড়ো মশলাতে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়েও খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব।
সব মশলা দিয়ে 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর মটর দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আর এই যে দেখুন, জল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর ঝোলটা ঘন করার জন্য এই আলুগুলো কয়েকটা আমি ম্যাশ করে দেব। খুন্তি দিয়ে একটু চেপে চেপে ম্যাশ করে দিলেই ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আর নামানোর পর ঘুগনিটার ফাইনাল লুকটা একবার দেখে নিন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। যদি আপনারা কখনো ছোলা মটর একসাথে দিয়ে ঘুগনি না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি ছোলা মটরের ঘুগনির সাথে খাওয়ার জন্য লুচি বানিয়ে নিচ্ছি। আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, মুড়ি দিয়েও খেতে বেশ ভালো লাগে, রুটি দিয়েও খেতেও বেশ ভালো লাগে। আর এটা আপনারা সকালের নাস্তা বা ডিনারও বানিয়ে নিতে পারেন। তো আমার আজকের এই ছোলা মটরের ঘুগনি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।